নমস্কার বন্ধুরা, জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বন্ধুরা 18ই ফেব্রুয়ারি আমার পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আজকে তিরোধান তিথি। তো যেহেতু আমি তার শিষ্যা, তার দীক্ষিত, তো তার জন্য আজকে তার তিরোধান তিথিতে আজকে একটু সংযত খাওয়ার, সংযম পালন, হবিষ্যান্ন পালন। তো সেই হবিষ্যান্ন কী করে করে আজকে আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু একা করব, তো তাই আমার মতনই এখানে 2 মুঠো মতো গোবিন্দভোগ আতপ নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে, যাতে একটাও পাথর না থাকে। এটা নিয়ম হচ্ছে বন্ধুরা, দাঁতে যদি পাথর লেগে যায় তাহলে আর বাকি খাবারটা খেতে পাওয়া যায় না। তো চলো, পরিষ্কার করে বেছে নিয়েছি। এখানে হাঁড়ির মধ্যে একটা কাঁচা কলা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, প্লাস্টিকের মধ্যে, তোমরা অনেকেই হয়তো কমেন্ট করবে যে প্লাস্টিক খাওয়া ঠিক নয়, কিন্তু এই মুহূর্তে কোনো কিছু পেলাম না বলে আমি প্লাস্টিকের মধ্যেই 1 মুঠো মুগ ডাল একদম একটা ছোট্ট গিঁট দিয়ে পরে শক্ত করে জলের মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এটাতে আলু চলে না বা কোনো রকম সবজি, কোনো মশলাপাতি কিচ্ছু চলে না, তাই শুধুমাত্র কাঁচকলা আর মুগ ডালই এটাতে গ্রহণযোগ্য। তো এখানে কাঁচকলা আমি দিয়ে দিয়েছি। আর যেহেতু প্লাস্টিকের মধ্যে দিয়েছি, যখন দেখব একটু আধ সেদ্ধ মতো হয়ে গেছে, তখন আমি আতপটা জলে ধুয়ে এর মধ্যে ছেড়ে দেবো। আতপগুলো খুব ভালোভাবে 2 বা 3 বার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, যেহেতু আতপের থেকে মুগটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তো তাই মুগ ডালটা আমি অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর আতপগুলো ছাড়বো। তা না হলে আতপগুলো আগে সেদ্ধ হয়ে যাবে, অথচ মুগ ডালগুলো দানা দানা থেকে যাবে, দাঁতে পড়বে, ভালো লাগবে না। আর এখানে কাঁচা কলা ছাড়া আর অন্য কোনো সবজি চলে না বন্ধুরা। তোমরা যদি নিষ্ঠা ভরে করতে চাও, এই রেসিপির প্রসেসটাকে ফলো করো। ছেড়ে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, কাঁচা কলার যে আয়রনটা, সেই গসটা উঠে এসেছে, তার জন্য এরকম নোংরা দেখতে লাগছে। তো এখন এটা আমি কম আঁচে ঢাকা দিয়ে রাখবো। আর বন্ধুরা, তোমরা যে কোনো নর্মাল বাসনেও করতে পারো, ঠাকুরদের ভোগ রান্না করো সেই বাসনেও করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। শুধু একটু ভালো করে মেজে ধুয়ে নিলেই হবে। তো এখন এটা কম আঁচে বসিয়ে রাখছি। 5 মিনিট পর একবার খুলে দেখব কতটা কি সেদ্ধ হলো। এখানে আমি 2 চামচ মতো ফ্রেশ সাদা তিল জলে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়ে শিলের মধ্যে ঢেলে নিলাম। তো তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, মানে যারা এরকম করো আর কি আমার মতো, তো চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। যেহেতু আমি মিক্সিতে পেঁয়াজ রসুন ইত্যাদি বাটি, তো তাই আমি শিলেই বাটছি। তো তোমাদের যদি কালা অসুচ চলে থাকে, তো সেক্ষেত্রে তিলটা অ্যাভয়েড করে যাবে, সেক্ষেত্রে তিলটা নিষিদ্ধ। আর যদি এমনি নর্মাল, তাহলে তিলটা অবশ্যই এরকমভাবে একটু বেটে নেবে। তবে হ্যাঁ বন্ধুরা, কোনো রকম কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা চলবে না, শুধুমাত্র প্লেন বেটে শুধুমাত্র সৈন্ধক লবণ দিয়ে একটু মিশিয়ে নেবে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আতপ চাল, মুগ ডালও হয়েছে, দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এটা খেতে বসার সময় তো আমি কথা বলতে পারবো না, তো তাই খাওয়াটা দেখাতে পাচ্ছি না। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো হবিষ্যান্নর ব্রত তোমরাও গ্রহণ করো, দেখবে খুব মনে একটা অনাবিল শান্তি পাবে, অনাবিল একটা আনন্দ পাবে। যে প্রতিদিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খেয়ে খেয়ে মাঝে মধ্যে এইরকম ধরনের সংযম খাবার খেলে দেখবে খুব ভালো লাগে, সিস্টেমকেও ঠিক রাখে। আর বন্ধুরা, এটা যে মৃত বাড়িতে আত্মীয় পরিজন মারা গেলে যেভাবে হবিষ্যান্ন গ্রহণ করা হয়, সেটা থেকে একটু অনেকটাই আলাদা। যে মৃত বাড়িতে যেমন ধরো হবিষ্যান্ন গ্রহণ করার পর আবারও স্নান করতে হয়, এক্ষেত্রে কিন্তু সেটা না, যে হবিষ্যান্ন গ্রহণ করার পর খাওয়ার পর আবার স্নান করতে হবে তা না। তৈরি করার আগে অবশ্যই মাথায় স্নান করবে, পবিত্র হয়ে একটা শুদ্ধ বস্ত্র পরে এই রেসিপিটা তৈরি করবে এবং গ্রহণ করবে। তো তোমরা এমনি নর্মাল দিলেও যদি মনে হয় যে একটু সেদ্ধ সেদ্ধ খাবো, ধরো যে দিন নিরামিষ খাবে, বৃহস্পতিবার বা যে কোনো ঠাকুরের জন্মবার যেমন শুক্রবার যদি খেতে চাও, অবশ্যই খেতে পারো। সেক্ষেত্রে একটু তেল ঠেকিয়ে নেবে, সামান্য একটু তেল দিয়ে কলাটা একটু মাখলে, মানে নিয়মটা একটু ভঙ্গ করে খেতে পারবে। তো আমার মতো কে কে এরকম হবিষ্যান্ন গ্রহণ করো, কে কে এই ঠাকুরের দীক্ষিত, তারা অবশ্যই জয়গুরু বলে কমেন্ট করো প্লিজ, আমার খুব ভালো লাগবে। তো আমি
এটা যখন খেতে বসবো তখন তো আর কথা বলতে পারবো না, তো তাই আমি আগেই থালার মধ্যে সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক প্ল্যাটারটা ঠিক এইরকম হবে। গোবিন্দভোগ চাল, তার সেদ্ধ ভাত, এখানে রয়েছে মুগ সেদ্ধ, এখানে রয়েছে ফ্রেশ সাদা তিল বাটা, কোনো রকম লবণ বা তেল বা লঙ্কা ছাড়া, শুধুমাত্র সৈন্দক লবণ দিয়ে। আর এখানে শেষ পাতে এটা গ্রহণ আবশ্যক। ওই খাওয়ার পরে ওই থালার মধ্যেই এই পাকা কলা, গুড় এবং সামান্য দুধ দিয়ে একটু মেখে নিয়ে খাবে। আর এখানে ঘি আর সৈন্দক লবণ, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা কলা সেদ্ধ। তো তোমরাও এইভাবে হবিষ্যান্ন গ্রহণ করো এবং ঠাকুরকে ধরে চলো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।